ওকে, সো লাস্ট 8086 এর লাস্ট যে ইন্টারফেসিংটা আমরা দেখবো এটা হচ্ছে আমাদের জন্য ইন্টারফেসিং ফর আলফা নিউমেরিক ডিসপ্লে। এই কথাটার মানে হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমে আমরা যেই টাইপের ডিসপ্লে গুলো ইউজ করি একটা কম্পিউটার সিস্টেমে, আমাদের ডিসপ্লেটা অবভিয়াসলি আমাদের মনিটর গুলো, ফোনের স্ক্রিন গুলো অনেক অ্যাডভান্স লেভেল ডিসপ্লে। তার একদম বেসিক একটা ভার্সন হচ্ছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে অথবা এলইডি সেগমেন্ট ডিসপ্লে। সো ওই ডিসপ্লে গুলোকে বলা হয় আমাদের আলফা নিউমেরিক ডিসপ্লে। সো আলফা নিউমেরিক ডিসপ্লের কথাটার মানে হচ্ছে যে বেসিক্যালি আমাদের এই ডিসপ্লের হেল্প নিয়ে আমরা অ্যালফাবেট অথবা নাম্বারস ডিসপ্লে করতে পারি। এটা আমাদের জন্য খুব বেসিক টাইপস অফ ডিসপ্লে। সো কি টাইপের ডিসপ্লে আছে আমাদের অ্যালফানিউমেরিক ডিসপ্লেতে, আমরা ইনিশিয়ালি এই জিনিসটার কথা আমরা অলরেডি অন্যান্য কোর্সে একটু দেখার কথা, অ্যাটলিস্ট ডিজিটালে অথবা হার্ডওয়্যার কোর্সে আমাদের এটা নিয়ে অন্যান্য হার্ডওয়্যার কোর্সে আমাদের এটা নিয়ে একটু ডিসকাস করা হয়েছে, ইলেকট্রনিক্স কোর্সেও 7 সেগমেন্ট ডিসপ্লে। সো 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমার ওভারঅল 8টা এলইডি থাকে এমন একটা সিকোয়েন্সে যে এগুলোকে আমাকে লেটার দিয়ে ডেজিগনেট করা হয় এ বি সি ডি ই এফ জি। সো এই আর একটা আমাদের পয়েন্টার থাকে। সো আমাদের ওভারঅল সেগমেন্ট এ বি সি ডি ই এফ জি এই 7টা এলইডি প্লাস ডটের জন্য একটা এলইডি, সো ওভারঅল 8টা এলইডি দিয়ে আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমি একটা নাম্বার অথবা লেটার দেখাতে পারি। এটার সবগুলো অ্যালফাবেট দেখাতে পারে না, আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেরও একটা লিমিটেশন আছে যেহেতু আমাদের এখানে এলইডিটা কম। সো পুরো অ্যালফাবেট দেখানোর জন্য এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আছে যেটাতে আমার 18টা সেগমেন্ট থাকে, দ্যাট মিন্স হচ্ছে 18টা এলইডি থাকে। ওটার চেহারা যদি আমরা দেখতে চাই, ওটার এখানে আমাদের দেখানো হচ্ছে এই জিনিসটা। এটা হয়তো আমরা দুই এক জায়গায় দেখে থাকতে পারি, আমাদের কেউ কেউ পার্সোনালি এগুলো আমাদের ল্যাবে অ্যাভেলেবল আছে। ল্যাবে নর্মালি ডিসপ্লে টাইপের এক্সপেরিমেন্টে আমাদের 7 সেগমেন্টে ইউজ করা হয়, কারণ ওইটা সবচেয়ে বেসিক, ওইটা কানেকশন দেওয়া, ওইটা সম্পর্কে শেখা আমাদের জন্য একটু ইজিয়ার। তারপরে আমাদের অ্যাজ নিডেড আমরা আর একটু অ্যাডভান্স ডিসপ্লেতে যেতে পারি। সো 7 সেগমেন্টের চেয়ে একটু অ্যাডভান্সড হচ্ছে আমাদের 18 সেগমেন্ট। সো 18 সেগমেন্টে আমার পুরো অ্যালফাবেটটাই দেখানো যায় এ টু জেড, আর প্লাস 0 to 9 নাম্বার অবভিয়াসলি ডিজিট গুলো দেখানো যায়, সিঙ্গেল ডিজিট। তারপরে এর চেয়ে আরেকটু অ্যাডভান্স ডিসপ্লে হচ্ছে আমাদের জন্য ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, যেটার কানেকশনও আমরা আমাদের আন্ডারগ্রেড লেভেলে আমরা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে নিয়েও কাজ করতে পারি। অতটুকু প্রোগ্রামিং অথবা অতটুকু স্ক্রিনকে প্রোগ্রামিং করে কন্ট্রোল করার অ্যাবিলিটি আমাদের আন্ডারগ্রেড নলেজ দিয়ে করা যায়। এর চেয়ে অ্যাডভান্স ডট ম্যাট্রিক্স আমরা অনেক জায়গায় দেখে থাকতে পারি, এটা থ্রুতে আমরা ডিফারেন্ট মেসেজও দেখাতে পারি। এটা থ্রুতে অবভিয়াসলি আমাদের ক্যারেক্টার নাম্বার খুব ইজিলি দেখা যাবে, মাল্টিপল নাম্বারও 2 3 4 ডিজিট নাম্বারও দেখানো যাবে। সো এটা হচ্ছে আমাদের জন্য ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য লেটার অথবা নাম্বার, আমাদের ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে একটা মেসেজ, পুরো একটা মেসেজ বোর্ডের মতো কাজ করবে। সো এই টাইপের মেসেজ বোর্ড গুলো আমরা ডিফারেন্ট আউটসাইড সাইনবোর্ডে অথবা অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদের একটা মেসেজ বার থাকে, যেখানে একটা মেসেজ, এগুলোকে বলে স্ক্রল বার। ওগুলো হচ্ছে আমাদের এলইডি মেসেজ বোর্ড। ওইটা আমরা অনেক জায়গায় রেড কালারের এলইডি মেসেজ বোর্ড হসপিটালে দেখা যায় অথবা অন্যান্য জায়গায়। সো ওইটার বেসিক প্রিন্সিপাল আসলে এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, ওটা আরেকটু অ্যাডভান্সড। আর তার চেয়েও বেসিক ডিসপ্লে হচ্ছে আমাদের জন্য 7 সেগমেন্ট। সো আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের কানেকশনটা যদি বুঝি, 7 সেগমেন্ট ডিসপ্লে আমি একটা ক্যারেক্টার অথবা লেটার কিভাবে দেখাই ইউজিং এ মাইক্রোপ্রসেসর, এই প্রিন্সিপালটা যদি বুঝি, এই প্রিন্সিপাল স্টেপগুলো যদি আমরা বুঝি, আমাদের জন্য অ্যাডভান্সড যাওয়া এত কঠিন কিছু না। অবভিয়াসলি ওটা আরেকটু কমপ্লিকেটেড, প্রোগ্রামগুলো আরেকটু ইন ডিটেইলড। সো ওটা হচ্ছে আমরা আস্তে আস্তে ওই জিনিসটাতে অ্যাজ নিডেড আমরা যাব। এই কোর্সের জন্য আপাতত আমাদের জন্য 7 সেগমেন্টের ইন্টারফেসিংটা শিখলেই হবে। মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের মাইক্রোপ্রসেসর ইউজ করে একটা সার্টেন নাম্বার অথবা লেটার আমি ডিসপ্লে করতে যাচ্ছি, আউটপুট করতে যাচ্ছি। সো আমাদের কাছে ডেইলি লাইফে আমরা মনিটর ইউজ করি, ফোনের স্ক্রিন ইউজ করি, ওটাতেও আমাদের এই 7 সেগমেন্টে যে প্রিন্সিপাল ইউজ করা হয় এলইডি জ্বালানো, আমাদের মনিটরেও সেই একই প্রিন্সিপাল ইউজ করা হয়। অবভিয়াসলি মনিটরে হচ্ছে আমাদের মিলিয়নস আপন মিলিয়নস এলইডি আছে অথবা এলসিডি, হোয়াটএভার ইট ইজ। সো আমাদের প্রিন্সিপালটা সেম, কিন্তু অবভিয়াসলি অনেক কমপ্লেক্স সার্কিট। সো এই জন্য আমাদের
প্রসেসটা ডিফারেন্ট হয়তো মনিটরের, কিন্তু আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে যে প্রিন্সিপাল স্টেপ ইউজ করে একটা মাইক্রোপ্রসেসর ইউজ করে 7 সেগমেন্ট ডিসপ্লেতে যেভাবে আমি একটা ক্যারেক্টার অথবা একটা নাম্বার দেখাতে পারি, আমাদের আলটিমেটলি অ্যাডভান্সড ডিসপ্লেগুলোতেও ঠিক একই প্রিন্সিপাল ইউজ করেই কাজগুলো করা হয়। অবভিয়াসলি প্রসেসটা আরেকটু কমপ্লিকেটেড। সো আমরা সবচেয়ে সিম্পলটা একটু দেখব, সিম্পল 7 সেগমেন্ট, যেখানে আমার নাম্বার আর কিছু হেক্সাডেসিমাল লেটার দেখা যাবে, পুরো অ্যালফাবেট দেখা যাবে না। 7 সেগমেন্ট একটু লিমিটেড। তারপরে হচ্ছে আমাদের 18 সেগমেন্টেও কাজ করা যায়। আমাদের এই লেভেলের জন্য আমাদের ওখানে নাম্বার দেখানো যায়, এন্টায়ার অ্যালফাবেট দেখানো যায়। তারপরে হচ্ছে আমাদের নাম্বার অ্যালফাবেট গুলো 5/7 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, আরো বড় ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে। ডট ম্যাট্রিক্স ডিসপ্লের পরের ভার্সনও আছে, যেগুলো আমি বললাম। আমাদের রেড কালারের মেসেজ বোর্ড আমরা অনেক জায়গায় দেখেছি। সো এর যে আরো অ্যাডভান্স, তারপর হচ্ছে যে আমাদের স্ক্রিনিং করার জন্য আমাদের যে স্ক্রিনগুলো আছে, আমাদের মনিটরগুলো আছে, এগুলো হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের বেসিক এলইডি ডিসপ্লে। সো এই জন্য আমরা 7 সেগমেন্ট দিয়ে মোটামুটি একটু বোঝার চেষ্টা করব কিভাবে আমার একটা ক্যারেক্টার অথবা একটা লেটার আমার ডিসপ্লেতে দেখানো হয়। ওখান থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে বিল্ড করব। এই কোর্সে হয়তো করব না, কিন্তু ফিউচারে আমাদের এই প্রিন্সিপালটা বুঝলেই আমরা ডিসপ্লের কাজটা বুঝতে পারবো, যে আমাদের একটা মাইক্রোপ্রসেসর কিভাবে একটা লেটার অথবা নাম্বার ডিসপ্লে করে ইউজিং এ 7 সেগমেন্ট অর এনি আদার আউটপুট ডিভাইস। সো এটা যদি আমাদের হয়, সো আমরা 7 সেগমেন্টেতেই আপাতত কাজ করব। আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে গুলো নরমালি আমাদের এখানে সবচেয়ে বেসিক সার্কিট প্রিন্সিপাল যেটা ইউজ করা হয়, এটা আমাদের ইলেকট্রনিক কোর্সের নলেজ একটু কাজে লাগবে। এটা হচ্ছে একটা এলইডি, লাইট এমিটিং ডায়োড। সো ডায়োডটা তখনই আমার লাইট এমিট করবে, লাইটটা জ্বলবে ডায়োডের, যখন ডায়োডটাকে আমি ফরওয়ার্ড বায়াস করব। সো এই কথাটা আমাদের অনেক হয়তো মনে থাকতে পারে, নাও থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স কোর্স থেকে এসেছে, মোস্ট প্রবাবলি সেকেন্ড ইয়ার। আমাদের ফরওয়ার্ড বায়াস করলে, এই ডায়োডটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করি, এটা যদি প্লাস টার্মিনাল, এটাও যদি অ্যানোড আর ক্যাথোড যদি আমি ধরি, তাহলে পজিটিভ নেগেটিভ টার্মিনাল যদি এভাবে ধরি, তাহলে আমাদের ডায়োডের পজিটিভ থেকে নেগেটিভ দিকে আমি যদি একটা কারেন্ট ফ্লো করে, এটাকে আমি ফরওয়ার্ড বায়াস বলি। আর ফরওয়ার্ড বায়াসিং করলে এলইডিটা জ্বলে, আর রিভার্স বায়াসিং করলে আমাদের এলইডিটা নিভে থাকে। সো আমাদের এই ইলেকট্রনিক প্রিন্সিপাল থেকেই আমরা আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেটা অপারেশনটা বিল্ড করব, যে আমাকে যেই এলইডি গুলো জ্বালাতে হবে ফর এ সার্টেন নাম্বার অর ক্যারেক্টার, ওই এলইডি গুলোকে আমি ফরওয়ার্ড বায়াস করার চেষ্টা করব, আর বাকিগুলোকে রিভার্স বায়াস করে রাখবো। সো তাতে কি সুবিধা হয় আমরা একটু পরে দেখবো, যে আমাদের কম্বিনেশন অফ এলইডি, আমাদের যে 7 সেগমেন্ট ডিসপ্লেতে যে 7টা, আমি ডট নিয়ে চিন্তা করছি না, ডট নিয়ে আমরা কিছু বলবো না, জাস্ট 7টা যে এলইডি আছে, 7টা এলইডির মধ্যে কম্বিনেশন অফ এলইডি জ্বালিয়ে আমি একটা নাম্বার অথবা ক্যারেক্টার বিল্ড করতে পারি। সো জ্বালানোর মেইন প্রসেসটা হচ্ছে আমাকে ওই এলইডি গুলোকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। সো এই জন্য আমাকে দুইটা ওয়েতে জিনিসগুলো ফরওয়ার্ড বায়াস করতে হয়। তারপরে আমি দেখাবো যে আমাদের কম্বিনেশন গুলো কি কি, 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমাদের নাম্বার শো করার কম্বিনেশন কি। সো আমাদের টু টাইপস অফ 7 সেগমেন্ট ডিসপ্লে সার্কিট আমাদের কাছে আছে, যেটা আমরা ইউজ করি। একটা হচ্ছে কমন অ্যানোড, আর একটা হচ্ছে কমন ক্যাথোড। সো এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমরা খুব ইজিলি এখানে আমাদের পিকচার দেখে আমরা বুঝতে পারি। কমন ক্যাথোড যে 7 সেগমেন্ট ডিসপ্লে গুলো, ওখানে আমার ডায়োডের নেগেটিভ টার্মিনালটা একটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এখানে যেটা করা হয়, আমি যদি একটা সার্টেন এলইডি জ্বালাতে চাই, যেমন আমি এই এলইডি এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে 1টা ডিসপ্লে করতে যাচ্ছি, 1টা ডিসপ্লে করতে, তাহলে আমরা এই এলইডি এই 7 সেগমেন্টের দিকে তাকিয়ে বুঝতে পারি যে কোন সেগমেন্ট গুলোকে আমাকে অন করতে হবে। আমাকে বিটাকে অন করতে হবে, আমাকে সিটাকে অন করতে হবে। সো বি আর সি, এই যে দুইটা ডায়োড আছে, এই দুইটা ডায়োডকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করি, তাহলে এই দুইটা এলইডি জ্বলবে। এই দুইটা এলইডি জ্বললে আমার এই ডিসপ্লেতে 1 দেখা যাবে, বাকিগুলো সব নিভে থাকবে। তাহলে আমাদের এই বি আর সি, এই দুইটা এলইডি জ্বালাতে পারলেই আমাদের 1টা আমি ডিসপ্লে করতে পারবো ইন দিস 7 সেগমেন্ট ডিসপ্লে, অথবা এর পরেরটাতে। সো অবভিয়াসলি কমন ক্যাথোডটা ইউজ করলে, আমি যদি বি আর সি কে ফরওয়ার্ড বায়াস করতে চাই, আমাদের যেটা করতে হবে কমন ক্যাথোডে, আমাকে এখানে পাওয়ার দিতে হবে।
কারণ এখানে আমি একটা কমন গ্রাউন্ড দিয়েছি, নেগেটিভটা একটা কমন গ্রাউন্ডে কানেক্টেড আছে, তাহলে আমার যে এলইডি গুলো জ্বালানো দরকার ওটার সাথে আমি পাওয়ারের কানেকশন দিই। সো এটার সাথে যদি আমি পাওয়ারের কানেকশন দিই, বি আর সি এর সাথে যদি আমি পাওয়ার দেই, তাহলে আমার বি আর সি জ্বলবে, আর বাকিগুলো আমার জ্বলবে না, তাহলে আমার 1টা ডিসপ্লে হবে। আমি ডিসপ্লে করার চেষ্টা করছি ডিজিট 1। সো এটা হচ্ছে আমাদের জন্য কমন ক্যাথোড ডিসপ্লে। যদি ইউজ করে আমি যদি কিছু একটা দেখাতে চাই, যেমন 1 যদি দেখাতে চাই, আমাকে এভাবে ইলেকট্রিক্যাল কানেকশন গুলো দিতে হয় সার্কিটে। আর হচ্ছে আমরা যদি কমন অ্যানোডটা ইউজ করি, কমন অ্যানোডের স্ট্রাকচার সার্কিটের এই বোর্ডটা এমন ভাবে বিল্ড করা হয়েছে যে আমার ডায়োডের পজিটিভ টার্মিনাল গুলো কমন করে দেয়া আছে। পজিটিভ টার্মিনাল গুলো কমন করে এটাকে করা হয়, কানেকশন দেয়া হয় যে আমার পাওয়ারের কানেকশনটা এই পিনে দিয়ে দেওয়া হয়, যে পিনটাতে আমার সবগুলো ডায়োডের পজিটিভ টার্মিনালটা কানেক্ট আছে। সো পাওয়ারটা একবারই দেওয়া হয়। সো এখন একই কথা, আমি যদি 1 ডিসপ্লে করতে চাই ইন দিস কমন অ্যানোড ডিসপ্লে, আমাকে বি আর সিটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। সো বি আর সিটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করতে চাই, আমি কারেন্টের ডিরেকশন হিসেবে বুঝতে পারি যে আমার বি তে একটা গ্রাউন্ড দিতে হবে, সি তে একটা গ্রাউন্ড দিতে হবে, তাহলেই আমার বি আর সি ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে, ফরওয়ার্ড বায়াস হবে এবং বি আর সি জ্বলে উঠবে। আর বি আর সিটা যদি আমার ইলুমিনেট হয়, বি আর সিটা যদি আমি অন করি, আমার ডিসপ্লেতে 1 দেখা যাবে। ঠিক আছে? সো আমাদের ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে আমাদের যে ডায়োড গুলো দরকার আমার লেটার অথবা নাম্বার শো করার জন্য, ওই ডায়োড গুলোকে আমি ফরওয়ার্ড বায়াস করব। আমাকে এগুলো নিয়ে প্রোগ্রামিং লেভেলে চিন্তা করতে হবে না, কিন্তু এভাবেই আমার ডিসপ্লের মধ্যে কাজটা হবে। ডিসপ্লের মধ্যে যখন আমি একটা জিনিস ওকে ডিসপ্লে করতে বলবো, এভাবেই ও জিনিসগুলো ইলেকট্রিক্যাল সার্কিট লেভেলে এভাবেই ও কাজটা করবে। সো অবভিয়াসলি আমার কমন ক্যাথোডে ডিসপ্লেটা যেভাবে কাজ করবে, কমন অ্যানোডে ডিফারেন্টলি কাজ করবে, কারণ আমার সার্কিটের কানেকশনটাই বাই ডিফল্ট ডিফারেন্ট। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করেই আমি আমার একটা মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেসিং করে আমি একটা লেটার অথবা নাম্বার ওকে ডিসপ্লে করতে বলতে পারি। কিন্তু যেটা মেইনলি ইউজ করা হয় আমাদের সিস্টেমগুলোতে, কমন অ্যানোডটা বেশি ইউজ করা হয়, কারণ আমাদের আলাদা আলাদা পাওয়ার দেওয়া আমাদের জন্য একটা এক্সপেন্সিভ জিনিস। আলাদা আলাদা পাওয়ার সোর্স দেওয়া আমাদের সার্কিটের জন্য একটা এক্সপেন্সিভ জিনিস, কিন্তু আলাদা আলাদা গ্রাউন্ড দেওয়া এত কঠিন কোনো কাজ না। আমাদের একটা কমন গ্রাউন্ড সব সার্কিটে থাকে, গ্রাউন্ডটা সবসময় অ্যাভেলেবেল সব সার্কিটে, কিন্তু পাওয়ারটা সবসময় একটু লিমিটেড। সো এই জন্য কমন ক্যাথোডটা সব জায়গায় আমরা ইউজ করা হয় না, কমন ক্যাথোডটা খুব রেয়ারলি ইউজ করা হয়, কিন্তু এটা অনেক জায়গায় আমাকে করতে হয়। কিন্তু নর্মালি আমাদের ল্যাবে অথবা যে কোনো সার্কিটে যেই 7 সেগমেন্ট ডিসপ্লে গুলো দেখা যায়, এটা হচ্ছে কমন অ্যানোড টাইপ 7 সেগমেন্ট ডিসপ্লে। সো আমার পাওয়ারটা একবারই দিতে হয়, যেটা হচ্ছে কমন অ্যানোডের পিনে আমার পাওয়ারটা দিলেই সবগুলো এলইডির পজিটিভ সাইডটা পাওয়ার পেয়ে যায়। নেক্সট আমার যেটা করতে হয়, আমাকে করতে হয় না, সার্কিট যেটা এমন ভাবে কানেকশনটা দেয়া হয় যে আমার যেই এলইডি গুলো জ্বালিয়ে আমার রিকোয়ার্ড ডিজিটটা আমাকে শো করতে হবে, ওই এলইডি গুলোতে আমার গ্রাউন্ডটা দিলেই আমার এলইডি গুলো জ্বলে উঠে, তাহলে আমার ওই ডিজিটটা দেখা যায়। সো এই কথাগুলোই আমাদের ভিতরে বলা হয়েছে যে আমাদের কমন অ্যানোড ডিসপ্লেটা মোর পপুলার। এটা আমাদের কানেকশন অনুযায়ী এটা আমাদের জন্য অনেক হেল্প করে, কারেন্টের কানেকশন অনুযায়ী এটা আমার অনেক হেল্প করে। আর আরেকটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, যেহেতু সার্কিটের কানেকশনটা টোটালি ডিফারেন্ট, আমাদের কমন ক্যাথোডে আমি যেভাবে সার্কিটে কানেক্ট করব, কমন অ্যানোডটা টোটালি ডিফারেন্টলি আমি কানেক্ট করব। সো এই জন্য আমাদের এটা ডিরেক্ট রিপ্লেসমেন্ট না। আমি একটা সার্কিট থেকে কমন ক্যাথোড টাইপের 7 সেগমেন্ট তুলে আমি কমন অ্যানোড বসিয়ে দিতে পারবো না, যেহেতু এটা একটা ব্রেডবোর্ডের কাজ, ব্রেডবোর্ড টাইপের সার্কিটের কাজ, অথবা একটা আইসি সার্কিটেও আমি ওই বোর্ডে ডিরেক্টলি আমরা ক্যাথোডের জায়গায় অ্যানোড বসিয়ে দিতে পারবো না, আমাকে সার্কিটের কানেকশন চেঞ্জ করতে হবে। সো এই জিনিসটা জাস্ট একটা খুব ভ্যালুয়েবল একটা নলেজ, যেটা আমাদের ফিউচারে কোনো প্রজেক্টে আমরা যদি এই জিনিসটা এই টাইপের প্রজেক্ট নিয়ে কাজ করি, যেখানে আমাকে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে টাইপের ডিসপ্লে ইউজ করতে হচ্ছে, তাহলে এই জিনিসগুলো আমাদের এই নলেজগুলো একটু কাজে লাগে।
এরপরে হচ্ছে আমাদের কম্বিনেশন অফ থিংস, যে আমাদের এই কোর্সের যেই প্রবলেমগুলো আমরা দেখবো মেইনলি আমাকে ডিজিট দেখাতে বলা হবে, কোনো লেটারও তেমন বলা হবে না, মোটামুটি সবসময় ডিজিটের কথাই বলা হয়। সো আমরা একটু কম্বিনেশন গুলো খেয়াল করি, যে আমাদের 0 দেখানোর জন্য কয়টা এলইডি জ্বালানো হয়েছে, তারপরে 1 এর জন্য কয়টা এলইডি জ্বালানো হচ্ছে, 2 এর জন্য কয়টা, তারপরে 3, 4, এটা ফিক্স, এটা আমি নরমালি এই এলইডি গুলো আমাকে জ্বালাতে হবে, আমি এটা ডিফারেন্টলি কোনো কিছু করব না। সব 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমি যদি 0 to 9 নাম্বার গুলো দেখাতে চাই, ডিজিট গুলো দেখাতে চাই, তাহলে আমাকে এই এলইডি গুলোই জ্বালাতে হবে। তাহলে এই এলইডি গুলোর সবসময় নামগুলো সবসময় সেম, আমাদের এই ম্যাপিংটাও সেম, ABCDEF, এটা আমি চেঞ্জ করতে পারবো না, এভাবেই এলইডি গুলোকে ম্যাপিং করা হয়। সো 0 জন্য আমাকে ABCDEF এই 6টা এলইডি সবসময় জ্বালাতে হবে, এটা আমি কখনো চেঞ্জ করতে পারবো না। 1 এর জন্য আমাকে BRC জ্বালাতে হবে, তারপরে হচ্ছে যে 2 এর জন্য ABGED, এটা আমাকে জ্বালাতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে যে জাস্ট আমাকে একটু মাথায় রাখতে হবে। আমরা আমাদের প্রোগ্রামিং এর সময় আমরা দেখব একদম ডিসপ্লে লেভেলের এলইডি কোনটা জ্বলছে কোনটা নিচ্ছে এটা নিয়ে আমি এত চিন্তা করি না, আমার লাইফটা আরেকটু ইজি করে দেওয়া হয় বাই ইউজিং BCD। কেন BCD ইউজ করি ওটা আমরা একটু পরে দেখব। কারণ একটা জিনিস হচ্ছে যে এই যে আমার ডিফারেন্ট কম্বিনেশনে, যে এটা শুধু একটা ডিজিটের জন্য আমাকে একটু মনে রাখতে হচ্ছে অথবা আমাকে চেক করতে হচ্ছে কোন এলইডি জ্বলছে কোন এলইডি নিভে যাচ্ছে। সো এই কম্বিনেশনটা, এই ম্যাপিংটা আমি একটা ডিজিটের জন্য ট্র্যাক করছি। এখন যদি আমার মোর দ্যান 1 ডিজিট হয়, 4 ডিজিট, 8 ডিজিট অথবা আমাকে 12 ডিজিটের কোনো কিছু একটা ডিসপ্লেতে শো করতে হয়, আমাকে বারবার এই এলইডি কম্বিনেশন গুলো অ্যাক্সেস করতে হবে, এতগুলো এলইডি আমাকে একসাথে কন্ট্রোল করতে হবে ফ্রম মাইক্রোপ্রসেসর। সো এই জিনিসটা ইজিয়ার করে দেওয়ার জন্য সবসময় আমাকে 7 বিট 8 বিটের একটা ভ্যালু নিয়ে কাজ করা থেকে আমাকে সেভ করার জন্য যেটা করা হয়, যে আমাদের এই নাম্বারগুলোকে, যে 0, 1, 2, 3, 4 এই ডিজিটগুলোকে একটা BCDর সাথে অ্যাসোসিয়েট করা হয়, যে 4 ডিজিটের একটা ভ্যালু আমি যদি ডিসপ্লেতে পাঠাই, ওটা দেখে ডিসপ্লে বুঝতে পারবে যে আমাকে এখন কি শো করতে হবে। সো এটা কিভাবে কাজ করে, এটাও যদি আমরা যদি একটু নিচের দিকে যাই, আমি টেবিলে পরে আসছি, এটা যদি আমরা একটু নিচের দিকে যাই, আমাদের ওভারঅল সিস্টেমটা এভাবে কাজ করে যে আমার একটা মাইক্রোপ্রসেসর জানে, মাইক্রোপ্রসেসরকে আমি বলে দেই যে আমি এখন এই নাম্বারটা দেখতে চাই, যেমন আমি 1 দেখতে চাই। সো মাইক্রোপ্রসেসর যেটা করে, মাইক্রোপ্রসেসর 1 এর জন্য ইন মাইক্রো প্রোগ্রাম ইন অপারেটিং সিস্টেম মাইক্রোপ্রসেসর জানে যে 1 এর জন্য BCDটা কি। BCD হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, এটা আমাদের আগের কোর্সে কভার করা হয়েছে আমি শিওর। সো বাইনারি কোডেড ডেসিমাল হচ্ছে আমাদের ডিজিট গুলোকে একটা বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করার খুব নাইস একটা ওয়ে। আমরা এখানে 4 ডিজিটেরটা ইউজ করব, BCD আমাদের জন্য 4 ডিজিট হয় অথবা 8 ডিজিট হয়। সো আমরা 4 ডিজিটটা ইউজ করব, ম্যাপিংটাও আমি দেখাবো, সিম্পল ম্যাপিংটা আমরা ইউজ করব। সো ওই ম্যাপিংটা মাইক্রোপ্রসেসর নিজে প্রডিউস করবে, যেহেতু আমি বলেছি 1 ডিসপ্লে করার জন্য মাইক্রোপ্রসেসর এই BCDটা নিজে প্রডিউস করবে, প্রডিউস করে ও হচ্ছে এটা ডিসপ্লেতে পাঠাবে। কার থ্রুতে পাঠাবে, এটা হচ্ছে আমাদের 8255, অবভিয়াসলি ডিসপ্লেটা একটা এক্সটার্নাল ডিভাইস, আইও ডিভাইস, এজন্য আমাকে 8255 এর থ্রুতে যেতে হবে। 8255 এর থ্রুতে ও BCDটা কাকে পাঠাবে, একটা ডিকোডারকে। এটা হচ্ছে আমাদের ADC, আমাদের অ্যানালগ সেন্সরে যেমন আমি একটা কনভার্টার আমাদের লেগেছিল, ডিসপ্লের জন্য একটা ডিকোডার লাগে। ডিকোডারের নাম্বার আমরা যেটা এখানে ইউজ করেছি ওটা হচ্ছে 7447। সো এই ডিকোডারটার কাজ হচ্ছে যে মাইক্রোপ্রসেসর ওকে যে BCDটা দিচ্ছে এটার থেকে বুঝে নেওয়া যে ডিসপ্লেতে এখন কি ডিসপ্লে করতে হবে। সো এটা হচ্ছে একদম ডিরেক্ট ম্যাপিং, যে আমি বললাম 1, আমরা একটু পরে দেখবো ম্যাপিং এ বলা আছে 0001, এই 4 বিটের একটা BCD 1 এর জন্য ফিক্স। সো মাইক্রোপ্রসেসর যদি 7447 কে অথবা ডিকোডারকে 0001 পাঠায়, ডিকোডার বুঝতে পারবে আমাকে এখন একটা 1 শো করতে হবে। সো 1 শো করতে হলে ও যেটা করবে, ও হচ্ছে দুইটা এলইডি জ্বালাবে, বি আর সি টাকে জ্বালাবে আর বাকি সব অফ করে রাখবে, তাহলে আমার ডিসপ্লেতে 1 দেখা যাবে। ঠিক আছে, সো আমাদের BCDটা 4 ডিজিটের, এটা দিয়ে আমরা এলইডি কন্ট্রোল করব না, এটা দিয়ে শুধু আমি বলে দিব ডিসপ্লেকে যে ওকে কি
শো করা উচিত। আর এই ডিকোডারটা ডিসপ্লেকে হেল্প করবে ওই 4 ডিজিট থেকে বুঝে নিতে যে আমার এই 4টা ডিজিট পাঠানো হয়েছে, ওটার ভ্যালু হচ্ছে 0001, দ্যাট মিন্স হচ্ছে আমাকে এখন 1 শো করতে হবে। আর এই টাইপের ম্যাপিং এর জন্য আমাদের একটা টেবিল থাকবে, এখানে যেমন একটা টেবিল দেখানো হয়েছে ট্রুথ টেবিল, এটা আমাদের যখনই আমরা সিস্টেমে ডিসপ্লে ইউজ করব, এটা আমরা মাইক্রোপ্রসেসরের অপারেটিং সিস্টেমে অথবা মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামের মধ্যে এটা আমরা ইনস্টল করে দেব, এটা আমরা মেমোরিতে সেভ করে রাখবো যে এই ট্রুথ টেবিলটা আমাদের অ্যাডিশনাল এখানে একটা বিসিডি থাকবে। সো আমাদের যখনই আমি বিসিডি 0001 পাঠাবো, এটার মানে হবে যে আমার বিআরসিটাকে আমি অন করব আর বাকি সব অফ করে রাখবো। এখানে 0 দিয়ে কেন অন করা হয়েছে আমি একটু পরে আসছি, জাস্ট আমাদের একটা জিনিস বোঝানোর জন্য, এটা যেহেতু আমাদের কমন অ্যানোড এজন্য এটা 0 দিয়ে অন করা হয়েছে। সো আমি একটু পরে আসছি ওটা কেন 0, কিন্তু মেইন কথা হচ্ছে যে এই বিসিডি একটা মিনিং আছে, বিসিডিটা ডিকোড করে আমি এই টাইপের একটা আমাদের ডিসপ্লে বুঝতে পারবে যে আমাকে কোন এলইডি জ্বালাতে হবে, কোন এলইডি নিভাতে হবে। সো আমার 0001 দিয়ে আমি বুঝতে পারবো এটা ডিজিট 1 ডিসপ্লে বুঝতে পারবে, সো ওইভাবে ও 1টা ডিসপ্লে করবে। আর এই বিসিডি ম্যাপিং গুলো হচ্ছে যে আমরা যদি একটু ইন্টারনেটে আমরা একটু ঘেটে দেখতে পারি যে আমাদের এই টাইপের বিসিডিস, এটাকে বলা হচ্ছে সিম্পল বাইনারি কোডেড ডেসিমাল, এগুলোকে বলা হয়। সো সিম্পল বাইনারি কোডের ডেসিমালটা হচ্ছে যে 0 এর জন্য আমরা 4টা 0, 1 এর জন্য 0001, 2 এর জন্য 0010। সো এই বিসিডি গুলো ফিক্স, এটা আমরা চেঞ্জ করতে, এই সিম্পল বাইনারি কোডের ডেসিমাল ধরলে আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু নরমালি যেটা করা হয়, বিসিডি যখন ইউজ করা হয়, ম্যাপিংটা আমার নিড অনুযায়ী আমি অ্যাডজাস্ট করতে পারি। এগুলোকে বলে এনকোডিং, এগুলো বলে এনকোডিং অ্যালগরিদম। সো আমরা আমাদের একটা সার্টেন নাম্বারের জন্য একটা বাইনারি কোডের ডেসিমাল রিপ্রেজেন্টেশন আমি ফিক্স করে দিতে পারি, এটা হচ্ছে আমাদের ম্যাপিং। আমরা যদি সিম্পল ম্যাপিং নেই, অবভিয়াসলি 4টা 0 মিনস হচ্ছে 0, কিন্তু যদি আমি আমার মতো করে ম্যাপিং নিতে চাই, একটা সার্টেন ম্যাপিং আমি যদি করতে চাই, তাহলে 4টা 0 মিনস 5 হতে পারে, 4টা 0 মিনস 8 হতে পারে, এটা ডিপেন্ডিং অন মাই ম্যাপিং। সো আমরা এখানে যে ম্যাপিংটা ইউজ করব এটা হচ্ছে সিম্পল ম্যাপিংটা, এটা হচ্ছে 4টা 0 মিনস হচ্ছে আমাদের ডেসিমাল নাম ডিজিট 0, তারপরে হচ্ছে আমাদের 1001, এটা হচ্ছে ডেসিমাল ডিজিট 9। সো এখানে আমার কোনো ক্যালকুলেশন না, এটা হচ্ছে একটা ম্যাপিং, যে আমি এই ম্যাপিংটা ফিক্স করে দিচ্ছি, এটাকে বলা হয় এনকোডিং। এনকোডিং করে আমাদের অপারেশনাল অনেক হেল্প হয়, যে আমাকে এখন আমি বিসিডি থ্রুতেই আমি সিস্টেমকে বলে দিতে পারবো যে আমাকে কি ডিসপ্লে করতে হবে। আমাকে এখন এলইডি লেভেলে একটা এলইডি জ্বালানো, একটা এলইডি নিভানো, এই টাইপের প্রোগ্রামিং আমাকে করতে হবে না, আমার কাজ হচ্ছে শুধু বিসিডিটা বলে দেওয়া। ডিকোডারকে যখনই আমি বিসিডিটা বলে দিব, ডিকোডার বুঝে নেবে যে আমি এখন কি ডিসপ্লে করতে চাচ্ছি। এজন্য বিসিডি ইউজ করার আমাদের অনেক অ্যাডভান্টেজ আছে, আমাকে ইচ এলইডি কন্ট্রোল করতে হয় না। সো এই জন্য আমাদের এইভাবে আমাদের সার্কিটটা বিল্ড করা হয়। আমি আবারও ব্লক ডায়াগ্রামে যাচ্ছি, যে আমাদের 8255 এর সাথে একটা ডিকোডার অ্যাড করে দেওয়া হয় বিফোর অ্যাডিং দ্য ডিসপ্লে, যাতে আমার শুধু বিসিডি দিয়েই আমাদের ডিসপ্লের কাজটা হয়ে যায়, আমাকে একদম এলইডি লেভেলে যাতে প্রোগ্রামিং না করতে হয়। সো এটা হচ্ছে যে আমাদের মেইন আইডিয়াটা, যে আমরা কিভাবে ইন্টারফেসিং, আমাদের আবারও আমরা কি করার চেষ্টা করছি, মাইক্রোপ্রসেসরের সাথে আমার একটা ডিসপ্লের কমিউনিকেশন করার চেষ্টা করছি, আমরা কিছু একটা দেখাতে যাচ্ছি বেসিক্যালি। সো এই কাজটা আমাদের ডেইলি লাইফের মেশিনে অবশ্যই হয়, কম্পিউটার, ফোনে এই কাজগুলো প্রত্যেকদিন প্রতি সেকেন্ডেই হচ্ছে। এই জন্যই আমরা আমাদের স্ক্রিনে জিনিসপত্র দেখতে পাচ্ছি, কারণ আমাদের মাইক্রোপ্রসেসরটা আমাদের ডিসপ্লের সাথে একটা ইন্টারফেসিং করছে এভরি মাইক্রোসেকেন্ড, এই জন্য আমরা আমাদের স্ক্রিনে ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছি। সো এই জন্য আমাদের, আর অবভিয়াসলি আমাদের স্ক্রিনগুলো অনেক অ্যাডভান্স লেভেল স্ক্রিন, অনেক মিনিস্কিউল এলইডি ওখানে আছে, কিন্তু আমরা যেটা এখন দেখছি এটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা ডিসপ্লে, 7টা মাত্র এলইডি। সো এটা হচ্ছে সবচেয়ে বেসিক থেকে আমাদের ডেইলি লাইফের মনিটর গুলো হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড লেভেল অফ ডিসপ্লে। সো এখান থেকে যদি আমরা এই সেটআপটা একটু বুঝতে পারি, এই প্রিন্সিপাল গুলো একটু বুঝতে পারি, তাহলে আমাদের জন্য অ্যাডভান্সড এর প্রিন্সিপালটা বোঝা এত টাফ কিছু না। সো আমরা, এটা হচ্ছে আমাদের মেইন যে
যে জিনিসটা এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, একটা সিম্পল বিসিডি ম্যাপিং ধরলে বিসিডি ভ্যালুটা পাঠালেই আমার ডিসপ্লে বুঝতে পারবে ওকে কি ডিসপ্লে করতে হবে, এজন্য ওকে ডিকোডারটা হেল্প করবে। সো যেই ডিকোডার আইসিটা আমাদের এখানে বলা হয়েছে এটার নাম্বার হচ্ছে 7447। এটা খুব সিম্পল একটা ডিকোডার, এটা লিমিটেড, একটু লিমিটেড, কারণ এখানে আমার 4 ডিজিটের বিসিডি নেওয়া যায়, 8 ডিজিটেও নিতে পারে না। সো এই 4টা ডিজিটের বিসিডিটা পাঠানো হবে 4টা ইনপুট পিনে, যেটা হচ্ছে আমাদের জন্য বি, সি, এ আর ডি। সো আমাদের এই 4টা পিনে আমি 4টা বিসিডি ভ্যালুগুলো পাঠাবো। বিসিডি ভ্যালুগুলো অবভিয়াসলি 0 আর 1, এটা নিয়ে আমাকে আর চিন্তা করতে হয় না। সো খুব ইজিলি আমরা একটা বাইনারি সিগন্যাল পাঠাতে পারি এই পিনগুলোতে। সো আমরা বিসিডি ভ্যালুটা এই 4টা পিনে পাঠিয়ে দিলে ও 7447 তার আউটপুট পিনের থ্রুতে, এই যে আমাদের 7টা আউটপুট পিন আছে ওটার একটা ম্যাপিং আছে যে প্রত্যেকটা এলইডি এই আউটপুট ডিসপ্লের প্রত্যেকটা এলইডি আমার এই আউটপুট পিনগুলোর সাথে কানেক্টেড থাকবে। তাহলে ডিকোডারের কাজ হচ্ছে, যেমন আমি যদি 0001 পাঠাই এই 4টা পিনে, এবিসিডি তে যদি আমি 00, এবিসিডি তে যদি আমি 0001 পাঠাই, ডিকোডারের কাজ হচ্ছে এটা দেখে বুঝে নেওয়া যে আমাকে এখন বি আর সিটাকে অন করতে হবে, বিটাকে আমার 0 করতে হবে, সিটাকে 0 করতে হবে, আর বাকি সবগুলো আমি 1 করে রাখবো। আর বাকি সবগুলোকে 1 করে রাখলে আমাদের এখানে কি ডিসপ্লে হবে, আমাদের বি আর সিটা জ্বলবে আর বাকিগুলো অফ হয়ে থাকবে। তাহলে আমরা এখানে 1টা দেখতে পাচ্ছি। সো এটাই আমি করার চেষ্টা করছিলাম। সো আমার ইনপুট পিনের থ্রুতে বিসিডি ভ্যালুটা আসবে, আউটপুট পিনের থ্রুতে আমি এলইডি গুলোকে কন্ট্রোল করব। সো বেসিক্যালি প্রোভাইডস দ্য নেসেসারি লজিক লেভেল রিকোয়ার্ড টু ডিসপ্লে। সো আমার লজিক লেভেল কোনটা 1 কোনটা 0 এটা আমরা একটু বলে দেব। এখন আমি এগুলোকে 0 কেন ধরছি, যে বি আর সিটাকে অন করার জন্য আমি এগুলোকে 0 কেন করছি, বেসিক্যালি এগুলোকে আমরা ধরে নিচ্ছি এগুলো কমন অ্যানোড। আর কমন অ্যানোডে আমি যেটা বলেছিলাম যে আমার যে এলইডিটা জ্বালাতে যাচ্ছি ওইটার সাথে গ্রাউন্ড কানেকশন করতে হয়, কারণ অলরেডি আমি পজিটিভ সাইডে পাওয়ারটা দিয়ে রেখেছি, নেগেটিভ সাইডে গ্রাউন্ড দিলে আমাদের এটা ফুল সার্কিট হয়, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। সো আমাদের বি আর সি তে 0 দেওয়া মিন্স হচ্ছে বি আর সি কে গ্রাউন্ড করা, এটা আমি বোঝাতে চাচ্ছি। আর 1 করে রাখা মিন্স হচ্ছে যে আমি ওগুলোকে গ্রাউন্ড করে নিই। তাহলে আমার বি আর সি এই দুইটাকে যদি আমি 0 0 বলি, দ্যাট মিন্স হচ্ছে এই দুইটাকে আমি গ্রাউন্ড করেছি, তাহলে আমাদের ওই দুইটা এলইডি জ্বলবে, বাকিগুলো আর জ্বলবে না। সো এই জন্য আমাদের ডিসপ্লে লেভেলে আমাদের এভাবে বলা হয় কমন অ্যানোডের জন্য যে বি আর সিটাকে 0 0 করা হয়েছে, বাকি সবগুলোকে 1 করে ধরে নেওয়া হয়েছে। সো এই ভ্যালুগুলো কোত্থেকে আসবে, আমাদের 7447 এর 7টা আউটপুট পিন থেকে আসবে। এই যে আমাদের আউটপুট পিনগুলো থেকে আসবে, আউটপুট পিনগুলো থেকে আমাদের এই ভ্যালুগুলো যখন ডিসপ্লেতে যাবে সাথে সাথে আমাদের 1টা ডিসপ্লেতে দেখা যাবে। সো আমাদের এটা এই সার্কিটটা একসাথে আমাদের এখানে একটু নিচে দেখানো হয়েছে, খুব কমপ্লিকেটেড কিছু না, আমাকে অন্যান্য পিন নিয়ে কোনো কিছুই চিন্তা করতে হবে না, জাস্ট ইনপুট আউটপুট পিনটা আমরা খেয়াল করি, দ্যাটস মোর দ্যান এনাফ। এখানে আমার সিলেক্ট করা হয়েছে পোর্ট বি, আমি অন্যান্য পোর্টেও নিতে পারতাম। 8255 অবভিয়াসলি আমাদের লাগবে, কারণ 8255 আমাকে ডিসপ্লের সাথে কমিউনিকেট করতে হেল্প করবে। সো 8255 এর যে কোনো একটা পোর্ট আমি নিতে পারতাম, এখানে পোর্ট বি 4টা পিন নেওয়া হয়েছে। সো পোর্ট বির 4টা পিন ইউজ করে আমার বিসিডি ভ্যালুটা পাঠানো হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের বিসিডি ভ্যালুটা, 4 ডিজিটের বিসিডি ভ্যালুটা আমরা 4টা পিনে দিলাম, আর আমাদের ডিসপ্লের এলইডি গুলো কন্ট্রোল হচ্ছে আমার 7447 এর আউটপুট পিন গুলোর থ্রুতে। সো ডিপেন্ডিং অন দ্য বিসিডি ভ্যালু আমার আউটপুট পিনের ভ্যালুগুলো ফিক্স হয়ে যাবে, ওখান থেকে আমি এক ডিসপ্লেতে আমার রিকোয়ার্ড লেটারটা অথবা নাম্বারটা দেখতে পাবো ডিপেন্ডিং অন দ্য বিসিডি ভ্যালু। সো আমাদের শুধু ইনপুট পিন আর আউটপুট পিন কানেকশন ডায়াগ্রাম দিলেই চলবে এই ডিসপ্লে কানেকশন গুলোতে। আমরা যদি একটা স্পেসিফিক পোর্ট বলে দেওয়া হয় যে আমাদের 7447 এর ইনপুট পিন গুলো পোর্ট এর সাথে কানেক্টেড, তাহলে অবভিয়াসলি আমাদের কানেকশনটা পোর্ট এ তে দিতে হবে। যদি বলা হয় পোর্ট সি তে কানেক্টেড, তাহলে কানেকশনটা পোর্ট সি তে দিতে হবে। এখানে পোর্ট বি, সো এই জন্য আমাদের এখানে উপরে বলা হয়েছে উই আর ইউজিং পোর্ট বি অফ 8255, এই জন্য আমাকে এখানে পোর্ট বি তে দেওয়া হয়েছে। সো এইটা আমাদের এক্সামের প্রবলেমে আমাদের এই জিনিসটা বলে দেওয়া হবে, দেখার জন্য যে আমরা কানেকশনটা দিতে পারি কিনা, যে আমাদের 7447 এর ইনপুট পিন গুলো
পোর্ট বি এর অথবা আমরা বলবো we are using port A of 8255 IO device to operate 7 segment display. এই কথাটার উপরেই ডিপেন্ড করবে যে আমার ইনপুট পিনের কানেকশন গুলো কোথায় যাবে। যেহেতু আমি বলেছি পোর্ট বি, এজন্য ইনপুট পিনের কানেকশন গিয়েছে পোর্ট বি তে। আমি যদি বলি we are using port A in exam, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমাদের কানেকশনটা কিভাবে চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে একটা জিনিস যেটা আমাদের টেস্ট করা হবে এক্সামে। তারপরে নেক্সট আমাদের এই স্টেপগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের পরীক্ষা লিখতে হবে, কিন্তু রিমোট এক্সামে, যদি রিমোট এক্সাম হয় আমাদের রিমোট এক্সামে অবভিয়াসলি এটার আমাদের টেস্ট করার কিছু নেই, এটা আমরা হয়তো দেখে দেখে লিখে দিব। সো এটা আমরা জাস্ট একটু দেখে নেই যে অবভিয়াসলি আমাকে একটা কানেকশন ডায়াগ্রাম ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট আমাকে রাইট কানেকশন ডায়াগ্রামটা দিতে হবে। তারপরে আমাকে কোশ্চেন থেকে দেখে নিতে হবে কোন পোর্টে আমি অপারেট করব। তারপরে অবভিয়াসলি এই পার্টটা আমাকে ইলাবোরেট করতে হবে। এই স্টেপটা হয়তো আমি এখান থেকে এভাবে লিখে দিব, ইনিশিয়ালাইজ 8255 ডিভাইস অ্যাকর্ডিংলি। এই অ্যাকর্ডিংলি আমাকে পরীক্ষায় ডিসক্রাইব করতে হবে। এই কথাটার মানে কি, আমরা যেহেতু এখানে বলেছি একটু আগে যে কানেকশন ডায়াগ্রাম দেখলাম ওইটাতে পোর্ট বি তে আমি অপারেট করছি, আর পোর্ট বিটা অপারেট করছি মিন্স হচ্ছে কি আমি 8255 থেকে একটা বিসিডি ভ্যালু পাঠাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে পোর্ট বিটা আউটপুট হিসেবে কাজ করছে, আউটপুট ডেটা ডিরেকশনে কাজ করছে। এটাকে মোড 0 আমি ধরে নেই, আমি যেটা বলেছি আমাদের এই কোর্সে সবকিছুই মোড 0। তাহলে পোর্ট বি আউটপুট কেন ধরলাম, যেহেতু আমি বিসিডি ভ্যালুটা পোর্ট বি এর থ্রুতে 7447 এ পাঠাচ্ছি। তাহলে এই যে আউটপুট ডিরেকশনে পোর্ট বিটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপরে আমি বিসিডি ভ্যালু পাঠাতে পারবো, না হলে আমি পাঠাতে পারবো না। সো এই জন্য আমাদের সেকেন্ড যে স্টেপটা কানেকশনটা দিলাম, তারপরে যে 8255 ইনিশিয়ালাইজ করতে হয়, কেন করতে হয়, কারণ আমি পোর্ট বিটাকে আউটপুট মোড 0 তে আমাকে সেটআপ করতে হবে। তাহলেই আমি আমার বিসিডি ভ্যালুটা পাঠাতে পারবো, যেটা দিয়ে আমার ডিসপ্লেটা দেখা যাবে। সো আমাদের এই ইনিশিয়ালাইজ 8255 অ্যাকর্ডিংলি, এখানে বলা হয়েছে অ্যাকর্ডিংলি, কিন্তু আমাকে এক্সামে ইন ডিটেইল বলতে হবে 8255 টা আমি কিভাবে সেটআপ করব ফর রিকোয়ারমেন্ট পোর্ট বি আউটপুট। পোর্টে পোর্ট সি তে কিছু নেই, সো ওটা নিয়ে আমাকে চিন্তাও করতে হবে না। সো এটা আমি একটু মনে করিয়ে দিব, আমাদের এই স্টেপগুলো ছিল 8255 ইনিশিয়ালাইজ করার। আমাকে একটা কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন করতে হবে, কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন করে কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে। কন্ট্রোল রেজিস্টারে পাঠানোর পর আমাদের যখন সেটআপ হয়ে যাবে তখন আমার A0 A1 এর ভ্যালু চেঞ্জ করে আমাকে পোর্ট বিতে আসতে হবে। ঠিক আছে, সো আমাকে এই স্টেপগুলো এখানে বলা হয়নি, কিন্তু এই স্টেপগুলো এক্সপেকটেশন হচ্ছে যে যেহেতু আমরা এই জিনিসগুলো ইনিশিয়ালাইজ আগে করে এসেছি, আমরা জানি স্টেপগুলো কি। সো আমি যেটা বারবার বলছি, এইভাবে পরীক্ষায় লিখে দিলে আমাদের কোনো মার্ক পাওয়া যাবে না। ইনিশিয়ালাইজ করার স্টেপগুলো আমাদেরকে একটু বলতে হবে, কারণ তোমাকে রিকোয়ারমেন্টটা দিয়ে বলে দেওয়া হয়েছে যে আমার পোর্ট বি আমরা অপারেট করছি আর আমার অপারেশনটা হচ্ছে বিসিডি পাঠানো, তাহলে আমাকে পোর্ট বিটা আউটপুট ডিরেকশনে আউটপুট মোডে আমাকে পোর্ট বিটাকে সেট করতে হবে, আর মোড 0 আমি ধরে নিব বাই ডিফল্ট। সো তাহলে আমরা বাকি জিনিসগুলো আগের স্টেপ থেকে আমরা মোটামুটি বুঝে নিতে পারি যে আমাকে কিভাবে, আমি বলেও দিলাম এখানে, কিন্তু আমরা মোটামুটি বুঝে নিতে পারি আমাকে ইনিশিয়ালাইজের জন্য কি করতে হবে। সো ইনিশিয়ালাইজ করলাম, পোর্ট বিটাকে আউটপুট ডিরেকশনে আমি সেট করলাম। তারপরে আমি একটা এখানে আনপ্যাকড প্যাকড, এটা নিয়ে আমি আপাতত কথা বলবো না। আপাতত আমাদের যা বিসিডি আমরা ধরবো সিম্পল বিসিডি তে সবই আনপ্যাকড, আমরা প্যাকড নিয়ে কাজ করব না। সো জাস্ট এই কথাটা জাস্ট আমরা মাথায় রাখি, ওটা নিয়ে আমি এখন ইলাবোরেট করব না। আমরা বিসিডি একটা ভ্যালু পাঠাবো, বিসিডি ভ্যালুটা আমার মাইক্রোপ্রসেসর ক্রিয়েট করবে। অবভিয়াসলি মাইক্রোপ্রসেসরের কাজ হচ্ছে এই জিনিসটা আমি যে 1 ডিসপ্লে করতে বলেছি, ওটার বিসিডিটা মাইক্রোপ্রসেসর একটা ম্যাপ টেবিল থেকে, মেমোরি থেকে বের করে আনবে যে হ্যাঁ আমাকে যে 1টা ডিসপ্লে করতে বলা হয়েছে এটার জন্য বিসিডি হচ্ছে এটা। সো ওই বিসিডি কোডটা অথবা বিসিডি ভ্যালুটা আমি আমার পোর্ট বি তে যখন সেন্ড করব, পোর্ট বি থেকে ওইটা 7447 এ যাবে, ওখান থেকে ডিকোড হয়ে অটোমেটিকলি আমার ডিসপ্লেতে আমার যে ডিজিটটা আমি ডিসপ্লে করতে চাচ্ছি ওটা ডিসপ্লে হবে। সো এখানে আমার খুব স্মল পোর্শন অফ দ্য কোড এখানে দেখানো হচ্ছে। অবভিয়াসলি এটা সুডো কোডের মতোই, আসলে বেসিক্যালি পুরো প্রোগ্রাম এখানে দেখানো হচ্ছে না, জাস্ট আমার প্রোগ্রামিং পার্টটা একটু দেখানো হচ্ছে, যাতে আমাকে যদি 1 এর জায়গায় অন্য কিছু ডিসপ্লে করতে বলে তাহলে আমার এখানে কি চেঞ্জটা হবে। যেমন আমার এখানে বলা হয়েছে পোর্ট বি তে আমি অপারেট করব, এই জন্য আমার পোর্ট বির অ্যাড্রেসটা লেগেছে, তারপরে হচ্ছে কন্ট্রোল রেজিস্টার সো আমাদের যে জিনিসটা করা হয়েছে ফার্স্ট অফ অল কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা আমি কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়েছি।
কন্ট্রোল ওয়ার্ডটা আমি কন্ট্রোল রেজিস্টারে আউট করেছি, কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে আউট করার পর এটা ডিরেক্টলি আসলে করা যেত, এখানে জাস্ট অ্যাকুমুলেটরের থ্রুতে করা হয়েছে। সো আমাদের অ্যাকুমুলেটর থ্রুতে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ডটা আমি পাঠালাম, এটা ডিরেক্টলিও করা যায় কিন্তু এটা অ্যাকুমুলেটর থ্রুতে যেহেতু করেছে এই প্রসেসটা এখানে দেখানো হচ্ছে। যখনই আমি কন্ট্রোল ওয়ার্ডটা পাঠিয়ে দিলাম আমার পোর্ট বিটা আউটপুট ডিরেকশনে সেট হয়ে গেল। এখন আমি বিসিডি কোডটা পাঠাতে পারবো থ্রু পোর্ট বি। আর এই বিসিডি কোডটা কি হবে, যেহেতু আমি বলেছি আমি ডিজিট 1টা এখানে আমি দেখাতে যাচ্ছি, এখানে উপরে বলা হয়নি, আমি ডিজিট 1টা দেখাতে, আচ্ছা এখানে বলা হয়েছে ডিজিট 1টা দেখাতে যাচ্ছি। সো ডিজিট 1 এর জন্য আমার বিসিডি ভ্যালুটা ছিল 0001। সো যেহেতু আমরা একটু খেয়াল করে দেখি 0001 কোনখান দিয়ে পাঠাবো, আমার PB0 এখানে যে কানেকশনটা দিয়েছি PB0 PB1 PB2 PB3, তাহলে আমাদের PB0 PB1 আমি এটা হচ্ছে PB0, এটা হচ্ছে PB1, এটা হচ্ছে PB2, এটা হচ্ছে PB3। তাহলে অবভিয়াসলি আমরা যেই 4টা পিনে কানেকশন দিয়েছি ওই 4টা পিনে আমি বিসিডি ভ্যালুটা লোড করে দিতে পারি, প্লাস অবভিয়াসলি আমার আরো 4টা পিন আছে ওগুলোতে জাস্ট আমি 0 দিয়ে দিব, ওটা নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে এইভাবে যদি আমি চিন্তা করি যে আমাদের শুরুতে 4টা 0, এটা হচ্ছে পোর্ট বি এর বাকি পিনগুলো, আর যে পিনগুলোতে আমি অ্যাকচুয়ালি তারগুলো কানেক্ট করেছি ওই পিনে আমার ভ্যালুটা হচ্ছে 0001, কারণ এটাই হচ্ছে আমার 1 ডিজিটের বিসিডিটা হচ্ছে এটা। সো তাহলে আমরা এই ভ্যালুটা যখন ইন প্রোগ্রামিং চিন্তা করব ইন টার্মস অফ হেক্সাডেসিমাল, এই ভ্যালুটা হয় 01H। সো এই 01H ভ্যালুটা এজন্য আমাদের এই যে 01H ভ্যালুটা এজন্য আমার পোর্ট বি তে পাঠানো হচ্ছে। এটা আমি ডিরেক্টলিও পাঠাতে পারতাম, যাই হোক এখানে অ্যাকুমুলেটরের থ্রুতে পাঠানো হচ্ছে। অ্যাকুমুলেটর থ্রুতে আমি যখন পোর্ট বি তে আউট করে দিব 01H ভ্যালুটা আমার ডিসপ্লেতে অবশ্যই 1 দেখা যাবে, কারণ আমি দেখলাম আমার ম্যাপিং থেকে 0001 এই বাইনারি ভ্যালুটা হচ্ছে বিসিডি ফর ডিজিট 1। ওটা যদি আমি আমার পোর্ট বি এর থ্রুতে এইভাবে একটা হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে পাঠাতে পারি তাহলে আমার ডিসপ্লেতে আমার 7447 বুঝে যাবে যে আমাকে 0001 বিসিডি পাঠানো হয়েছে, দ্যাট মিন্স হচ্ছে আমাকে এখন 1 ডিসপ্লে করতে হবে। ও দুইটা এলইডি জ্বালিয়ে, বি আর সি এলইডি দুইটা জ্বালিয়ে আমার 1টা ডিসপ্লে করে দিবে। সো আমাদের এক্সামে এটাও টেস্ট করা হবে। আগে একটা আমি বললাম এক্সামে প্রথম জিনিস টেস্ট করা হবে আমাকে যদি অন্য পোর্টে অপারেট করতে বলা হয় আমি সেটআপটা করতে পারি কিনা থ্রু কন্ট্রোল রেজিস্টার। তারপরে হচ্ছে যে অবভিয়াসলি অন্য পোর্ট হলে আমার এখানে পোর্ট বি হবে না, এখানে আমার পোর্ট এ অথবা পোর্ট সি যে পোর্টে আমি অপারেট করতে বলি না কেন, অথবা পোর্ট বিও থাকতে পারে। তারপরে আমি ডিজিট 1 না বললে বললাম ডিজিট 7। তাহলে আমাদের কি হবে, আমরা যদি একটু ম্যাপিং এ চলে যাই ডিজিট 7 এর জন্য আমার বিসিডি কি ছিল 0111। আমরা যেহেতু সিম্পল বিসিডি ইউজ করছি, সো আমরা একটু খেয়াল করে দেখি ডেসিমাল ডিজিট 7 এর জন্য আমার বিসিডিটা হচ্ছে 0 3টা 1। তাহলে আমরা কত ভ্যালু পোর্ট বিতে পাঠাবো, বেসিক্যালি আমি যদি সেম কানেকশন রাখি যে আমরা পোর্ট বিতেই অপারেট করছি, পোর্ট বি এর প্রথম 4টা পিনে আমি কানেকশন দিয়েছি ফর 7447 ইনপুট, তাহলে আমার PB0 থেকে আমি এখানে আবার লিখবো না, PB0 থেকে PB3 এই 3টা ডিজিট হবে আমার 1110। এটা হচ্ছে আমার বিসিডি পার্টটা, আর বাকি পোর্ট বি এর বাকি পিনগুলোকে আমি 0 করে দিলাম। তাহলে আমরা এই বাইনারি ভ্যালুটা, 8 ডিজিটের যে বাইনারি ভ্যালুটা, এই ভ্যালুটাকে যদি আমি এখন হেক্সাডেসিমাল করি, যেই হেক্সাডেসিমাল ভ্যালুটা পাওয়া যাবে ওই হেক্সাডেসিমাল ভ্যালুটাই আমাকে পোর্ট বি তে পাঠাতে হবে। ঠিক আছে, সো 4টা 0 0 3টা 1 এটাকে যদি আমি হেক্সাডেসিমালে নেই তাহলে যে ভ্যালুটা হবে ওই ভ্যালুটা পোর্ট বি তে পাঠালেই আমার ডিসপ্লেতে 7 দেখা যাবে। ডিসপ্লেতে 7 কিভাবে দেখে, 7 সেগমেন্ট ডিসপ্লেতে 7 দেখানো হচ্ছে 3টা এলইডি জ্বলে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়াটা যে আমাদের এক্সামে এই জিনিসগুলো একটু দেখা হবে। আমার যদি পোর্ট চেঞ্জ করে দেওয়া হয় আমি আমার ইনিশিয়ালাইজেশন সেটআপ গুলো করতে পারি কিনা, প্লাস রাইট ভ্যালুটা পাঠাতে পারি কিনা যদি আমার ডিজিট চেঞ্জ করে দেওয়া হয়। সবসময় তোমাকে 1 ডিসপ্লে করতে হবে এমন কোনো কথা নেই, আমি 7 বলতে পারি, 5 বলতে পারি, 2 বলতে পারি, 3 বলতে পারি, ডিপেন্ডিং অন দ্যাট আমার এই ভ্যালুটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আমি যদি রাইট ভ্যালু না পাঠাই,
রাইট বিসিডি না পাঠাই তাহলে আমার রাইট ডিজিটটা ডিসপ্লে হবে না। সো এই জিনিসটা আমাকে আমরা যদি পোর্ট এ তে কানেকশন করতে বলি, যেহেতু আমার 7447 এর ইনপুট পিন কখনো চেঞ্জ হবে না, চারটাই থাকবে, তাহলে আমরা পোর্টের স্টার্টিং চারটা পিনেই কানেকশন, পোর্ট এ যদি হয় PA0 PA1 PA2 PA3 তে আমি চারটা কানেকশন দিয়ে দিব। পোর্ট বি তে আমাদের যেভাবে কানেকশন দেখানো আছে ওইভাবে আমি দিতে পারি। পোর্ট সি হলে PC0 PC1 PC2 PC3 এই চারটা পিনে আমি আমার 7447 এর ইনপুট পিন গুলো কানেক্ট করে দিতে পারি। সো স্টার্টিং এ দিলে সুবিধা হচ্ছে আমার বিসিডি ভ্যালুটা প্রোগ্রাম করতে অনেক ইজিয়ার হয়। ঠিক আছে, সো এটা আমি ডিফারেন্ট পিনে দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট অ্যাকর্ডিং টু দ্যাট আমার প্রোগ্রামের মধ্যে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। হোয়াট এভার ইজ দ্য কানেকশন, ওই কানেকশন অনুযায়ী আমার বিসিডি ভ্যালুটা যেটা পাঠাবো, রাইট বিসিডি ভ্যালুটা আমাকে একটু পাঠাতে হবে। এখানে আমার 01H হয়েছে কারণ আমার চারটা ইনপুট পিন পোর্ট বি এর ইনিশিয়াল চারটা পিনে কানেক্টেড ছিল, এজন্য আমরা 0001 ওই চারটা পিনে দিয়েছি, যেটা আমি এখানে বলেছি, আর বাকি সব 0 করে দিচ্ছি। সো এই জন্য আমরা যখন 7টা 01 এটাকে যদি হেক্সাডেসিমালে নিই, এটা 01H হয়। সো এই জন্য এটাই হচ্ছে আমার ডিজিট 1 এর বিসিডি। সো এটা ডিপেন্ডিং অন দ্য কানেকশন প্লাস দ্য ম্যাপিং আমাকে এইভাবে এই ভ্যালুটা আমি পেয়েছি। সো এটা খুব ভাইটাল, দেখে খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাকে কানেকশনটা ঠিক রাখতে হবে। রাইট কানেকশন দিয়ে তারপরে আমাকে এই ভ্যালুটা একটু বিল্ড করতে হবে। এই ভ্যালুটা বিল্ড করলে তখনই আমি বুঝতে পারবো এটা পার্ট অফ মাই প্রোগ্রামিং, যে আমি কি শো করতে যাচ্ছি এটা আমি জানি। সো ওই অনুযায়ী আমাকে রাইট ভ্যালুটা রাইট পোর্টে পাঠাতে হবে, যে পোর্টে আমি অপারেট করছি আমার জিনিসটা ডিসপ্লে করার জন্য। সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়াগুলো, যে জিনিসগুলো আমাদেরকে একটু, সো এখানে হচ্ছে যে আমরা জাস্ট ওভারঅল মেইনলি একটা ডিজিট ডিসপ্লে করার চেষ্টা করছি। সো এই চেঞ্জেস গুলো আমাকে একটু মনে রাখতে হবে, যাতে আমাদের পরীক্ষার কোশ্চেনে আমরা এই চেঞ্জেস গুলো একটু খেয়াল করি, ওই অনুযায়ী আমি চেঞ্জ করি। এখানে অনেক কিছু আমাকে মেমোরাইজ করতে হবে না, মেমোরাইজ করার তেমন কিছুই নেই, কিন্তু চেঞ্জ গুলো দেখে আমাকে আমার অ্যান্সার গুলো অ্যাডজাস্ট করতে হবে। যেটা এখানে আছে ওখানে তুলে দিলে, এইভাবে যে কানেকশনটা আছে এটা তুলে দিলে, এটা প্রতি বছরই যেটা হয় যে আমরা হয়তো এতটুকু পর্যন্ত রিচ করি না, কিন্তু যারা রিচ করি তারা যেটা আছে ওটা তুলে দিই। এটা হচ্ছে হিউজ একটা মিস্টেক, কারণ আমি যদি দেখি আমরা কোশ্চেনের অ্যাডজাস্টমেন্ট না দেখে বই থেকে তুলে দিয়েছি, ওটাতে মার্ক পাওয়ার চান্স একদম লো, ওটাতে হয়তো 1-2ও পাওয়া যাবে না। আর এগুলো হচ্ছে আমাদের হিউজ মার্কিং, আগের মতোই অ্যানালগ সেন্সরের মতো, এটাও হচ্ছে 25-30 মার্কসের একটা কোশ্চেন। সো আমাকে এই জিনিস অ্যাডজাস্টমেন্ট গুলো আমাকে একটু সাবধানে করতে হবে, একটু বুঝে করতে হবে, কিন্তু কম অ্যাডজাস্টমেন্ট, এখানে আমাদের কোনো কমপ্লিকেটেড কোনো কানেকশন নাই, এটা খুব সিম্পল 7 সেগমেন্ট ডিসপ্লে, আমরা সিম্পল বাইনারি কোড ইউজ করব। সো অনেক কিছুই আমাদের জন্য অনেক ইজিয়ার, জাস্ট আমাকে অ্যাডজাস্টমেন্ট গুলো একটু বুঝতে হবে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের জন্য 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসিং। আমরা প্রসেসটা একটু দেখব, খুব কমপ্লিকেটেড কিছু না, কিন্তু অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। প্রোগ্রাম অতটুকু যতটুকু আছে অতটুকু দিলেই হবে, এর চেয়ে বেশি আমাকে তেমন কিছু দিতে হবে না। আদার দ্যান দ্যাট আমাদেরকে এই জিনিসগুলো একটু স্টাডি করতে হবে। সো এটা হচ্ছে আমাদের আপ টু দিস, আমাদের হচ্ছে কুইজের সিলেবাসটা। সো নেক্সট থার্সডেতে আমাদের ওই কুইজটা হবে, ওটার জন্য আমরা একটু স্টাডি করব, প্লাস আমরা নেক্সট উইক বাকি প্ল্যানগুলো সম্পর্কে জানবো। সো এটাই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস আমাদের। যদি কোনো কোশ্চেন এখন মাথায় আসে অবশ্যই আমরা কোশ্চেন করতে পারি, আর যদি আমাদের পরে এই জিনিসগুলো একটু পড়াশোনা করার পরে এখানে আমাদের এক্সারসাইজ আছে, এক্সারসাইজ এটাতে এক্সারসাইজ না, এটাতে এক্সারসাইজ নেই, কিন্তু আগেরটাতে আমাদের এক্সারসাইজ আছে। এখানে থিওরিটা দেখে আমাদের মনে যদি কোনো কোশ্চেন আসে অবশ্যই আমরা নেক্সট উইকের ক্লাসগুলো ইউজ করে ওই কোশ্চেনগুলো একটু ক্লিয়ার করে নিব। আদার দ্যান দ্যাট আমাদের এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে আমরা এই জিনিসগুলো নেক্সট উইকগুলোতে আমরা একটু ক্লিয়ার করে নিব। সো এখন যদি কোনো কোশ্চেন না থাকে, আজকে মোটামুটি আমাদের কাজ শেষ, আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। স্যার 7 সেগমেন্টের জন্য তাহলে আমাদের মাইক্রো প্রসেসর থেকে যে 8255 এ আসছে ওইটার কানেকশনটা দেখাতে হবে না? না না না, যেটা আমাদের এখানে যতটুকু দেখানো হচ্ছে নেসেসারি ততটুকু দেখালেই হবে। মোটামুটি 8255 টা সেটআপ করার সময় শুধু 8255 এর সময় আমাকে 8086 নিয়ে একটু চিন্তা করতে হয়, আর বাকি সময় আমরা 8255 এর সাথে সেটআপ করলেই হয়। বাকিটা আমরা ধরে নিই বাই ডিফল্ট যে 8086 এর সাথে কানেকশন আছে।
ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন করে ফেলি। ওকে, সো আমরা আদার দেন দ্যাট আমাদের যদি আরো কোনো সমস্যা হয়, কোর্স নিয়ে কোনো সমস্যা, কোনো টপিক বোঝা যায়নি, আমাদের মোর দেন এনাফ সময় আছে। এটা আমি রেকর্ডিং এ রেখে দিচ্ছি। আমাদের মোর দেন এনাফ সময় আছে, আমাদের দরকার হলে আমরা রিভিউ ক্লাসও করতে পারি। সো পুরোনো টপিকেও যদি আমাদের সমস্যা থাকে ওই জিনিসগুলো নিয়েও আমরা ডিসকাশন করতে পারি। সো আমরা ওগুলো নেক্সট উইক একটু নিয়ে আসবো কোশ্চেন গুলো, আর আস্তে আস্তে আমরা একটু কুইজ আর একটা আনঅফিশিয়াল ভাইবার জন্য একটু আস্তে আস্তে আমরা রেডি হই।